ভগবান কৃষ্ণের কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী কতটা সত্য আর কতটা নিষ্ঠুর সেটা এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। যখন ভগবান কৃষ্ণের বলা কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী আপনারা শুনবেন তখন খুব সহজে মেলাতে পারবেন এই যুগের সাথে। কৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলি কলিযুগের প্রথম 10,000 বছরের পর, তবুও আপনাদের মনে হবে কলিযুগের শুরুতেই হয়তো এগুলো প্রযোজ্য হয়ে গেছে। নমস্কার, আপনাদের সকলকে এই চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলটা সনাতন ধর্মের আয়ুর্বেদ শাস্ত্র এবং অন্যান্য শাস্ত্রের মূল্যবান তথ্য প্রচারের জন্য, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান কৃষ্ণ 125 বছর পর্যন্ত ধর্মের প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হন। ভগবান কৃষ্ণ গোকুল, বৃন্দাবন, নন্দগ্রাম, মথুরা সমস্ত লীলা হওয়ার পর যখন শেষ মুহূর্ত আসে, যখন কলি আসতে যাচ্ছে, কলি খুব নিকটে, তখন ভগবান কৃষ্ণ গোকুলবাসীদের সাথে সেখানে তার পিতা নন্দ মহারাজ, মা যশোদার সঙ্গে রাধা, বৃষভানু সকলকে নিয়ে যুগধর্ম বর্ণনার জন্য বলতে শুরু করলেন। ভগবান কৃষ্ণ প্রথমেই বলছেন, পরমার্থ সত্য কথা বলিতেছি আজ, মন দিয়া শোনো সেই কথা গোপরাজ। ভগবান কৃষ্ণ বলছেন, সত্য কথা বলছি, পরমার্থ কথা বলছি, গোপরাজ মন দিয়ে শুনুন। ব্রহ্মা হতে তৃণ আদি যত কিছু রয়, জল রেখা সম সব ক্ষণস্থায়ী হয়। ভগবান কৃষ্ণ বলছেন, ব্রহ্মা থেকে শুরু করে তৃণ যা কিছু আছে, জলের রেখা যেমন ক্ষণস্থায়ী, সেরকমভাবে সমস্ত কিছু ক্ষণস্থায়ী হয়। এরপর ভগবান কৃষ্ণ বলছেন, মোর প্রতি পুত্র বুদ্ধি করি পরিহার, অন্তরে আমার ধ্যান করো অনিবার। আমার প্রতি পুত্র বুদ্ধি পরিহার করে অন্তরে আমার ধ্যান করো। পরিপূর্ণতম আমি কৃষ্ণ ভগবান, সবার গোলকে বাস করিব বিধান। পরিপূর্ণতম কৃষ্ণ বলছেন সকলের গোলকে বাস বিধান করবেন। ভগবান কৃষ্ণ আবার বলতে শুরু করলেন, কলিযুগ আসিতেছে শোনো মহাশয়, ধর্মকর্ম আদি লোপ পাবে সে সময়। এখানে ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগ নিকটে আসছে, সে সময় ধর্মকর্ম সবই লোপ পাবে। সন্ধ্যা আদি না করিবে ব্রাহ্মণেরা কেহ, যজ্ঞসূত্র লোপ পাবে নাহিক সন্দেহ। কলিযুগে ব্রাহ্মণেরা সন্ধ্যাকর্ম ত্যাগ করবে, যজ্ঞসূত্র অর্থাৎ ব্রাহ্মণের পৈতে লোপ পাবে। দিবাভাগে রতিকার্য অবাধে চলিবে, এক পাদ ধর্ম মাত্র বিরাজ করিবে। ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগের দিনের মধ্যেই অবাধে রতিকার্য চলবে, ধর্ম এক পায়ে বিরাজ করবে। স্বেচ্ছাচারী হবে যত রমণীর দল, পর স্ত্রীতে রত হবে পুরুষ সকল। কলিযুগে যত রমণী আছে তারা স্বেচ্ছাচারী হবে, নিজে যা ইচ্ছা তাই করবে, আর যত পুরুষ আছে তারা পর স্ত্রীতে রত হবে। এরপর ভগবান কৃষ্ণ বলছেন, স্ত্রীর নিকটে স্বামী পরাজিত হবে, প্রাধান্য করিবে লাভ উপপতি সবে। কলিযুগে স্ত্রীদের কাছে প্রত্যেকটা স্বামী পরাজিত হবে, আর অবৈধ সম্পর্কের প্রেমিককে উপপতি বলা হয়। এই উপপতিরা প্রাধান্য লাভ করবে, তারা যেটা বলবে সেটাই হবে। কলিযুগ এমন নিষ্ঠুর হবে যেখানে স্বামীর কোনো ক্ষমতা থাকবে না, স্ত্রীর অবৈধ প্রেমিকের কথা মতো কাজ হবে। বিষ্ণু আর বৈষ্ণবে সবে করিবে নিন্দন, কেহ নাহি রবে আর বিষ্ণু পরায়ণ। এখানে ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগের মানুষ বিষ্ণু এবং বৈষ্ণবদের নিন্দা করবে, কেউ বিষ্ণু পরায়ণ আর থাকবে না। 10,000 বর্ষ সোনমতি আন, মোর পূজা পৃথিবীতে রবে বর্তমান। ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগের প্রথম 10,000 বছর ভগবান কৃষ্ণের পূজা চলতে থাকবে, তারপর মোর পূজা নাহি হবে আর, চারি বর্ণ সকলে হবে একাকার। ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগের প্রথম 10,000 বছর পর ভগবান কৃষ্ণের আর পূজা হবে না, তখন 4 বর্ণ এক হবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে একাকার হবে। অতিশয় খর্ব হবে নরনারীগণ, ষোড়শ বৎসরে সব হবে বৃদ্ধজন। এখানে ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগের মানুষ অত্যাধিক খর্ব হবে, অর্থাৎ উচ্চতায় বেশি বড় হবে না, আর 16 বছর বয়সে সকলে বৃদ্ধ হবে। দুর্ভিক্ষে পীড়িত হবে আশাহীন মনে, ভ্রমণ করিবে সব কাননে কাননে। কলিযুগের মানুষ দুর্ভিক্ষে পীড়িত হবে, সবাই বনে জঙ্গলে বসবাস করবে। দেব সেবা বিপ্র সেবা আর না রহিবে, পিতৃসেবা গুরু সেবা আর কেহ না করিবে। কলিযুগে দেব সেবা এবং বিপ্র সেবা অর্থাৎ ব্রাহ্মণকে কেউ সেবা করবে না, এমনকি পিতামাতা সেবা, গুরু সেবাও কেউ করবে না। শস্য শূন্য, বৃক্ষ শূন্য হবে ধরাতল, নদ নদী মাঝে আর না রহিবে জল। ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগে শস্যহীন, বৃক্ষহীন হবে, নদ নদীর মধ্যে আর জল থাকবে না। বেদহীন ব্রাহ্মণেরা মূর্খ হবে অতি, বিজাতীয় মেলেচ্ছ জাতি হবে নরপতি। এখানে ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগে বেদহীন ব্রাহ্মণেরা মূর্খ হবে, বিজাতি যারা আছে নোংরা মেলেচ্ছ জাতি, তারাই দেশের নরপতি রাজা হবে। পিতা প্রতি অত্যাচার করিবে নন্দন, গুরুর গঞ্জনা দিবে যত শিষ্যগণ। এখানে ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগের পিতা মাতা প্রতি নন্দন অর্থাৎ সন্তান অত্যাচার করবে, এবং গুরুর প্রতি শিষ্যগণ গঞ্জনা দেবে, গুরুর নিন্দা করবে। গুরুজন প্রতি আর ভক্তি না রবে, স্বামীরে ঘৃণা করিবে রমণীরা সবে। ভগবান কৃষ্ণ বলছেন কলিযুগে গুরুর প্রতি আর ভক্তি কেউ করবে না, আর রমণীরা তার স্বামীকে ঘৃণা করবে।
এরপর ভগবান কৃষ্ণ বলছেন, তারপর কলি শেষে আসিবে প্রলয়, ধ্বংস হবে পৃথিবীর জীব সমুদয়। এত কিছু হওয়ার পর কলি শেষে প্রলয় আসবে, তখন সমস্ত জীবকুল ধ্বংস হবে। এই রূপে সৃষ্টি ধ্বংস হইবে যখন, প্রলয়ের পরে হবে নতুন সৃজন। কলিযুগে প্রলয়ের পর যখন সমস্ত কিছু ধ্বংস হবে, তারপরেই আবার নতুন সৃজন হবে। কৃপাময় কৃষ্ণ যখন এই কথা কয়, মনোহর রথ আসে এমন সময়। ভগবান কৃষ্ণ যখন এই কথাগুলো বলছেন গোকুলবাসীদের, এমন সময় মনোহর রথ গোলকধাম থেকে আসে। ভগবান কৃষ্ণের আজ্ঞায় রাজা সহ সকল গোপ গোপীগণ সেই রথের মধ্যে উঠে বসেন এবং সেই রথ গোলকধামে গিয়ে পৌঁছায়। কলির ভবিষ্যৎবাণী বলতে ভগবান কৃষ্ণ এগুলোকেই বলেছেন। ভগবান কৃষ্ণের বলা কলিযুগ সম্পর্কে এই ভবিষ্যৎবাণীগুলো কলিযুগের 10,000 বছর পূর্ণ হওয়ার আগেই অনেক বাণী মিলে যাচ্ছে। ভগবান কৃষ্ণের বলা এই কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলো কলিযুগের 10,000 বছর পূর্ণ হওয়ার পরে ঘটবে। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম।